একটা বিপ্লব বিপ্লব, একটা যুদ্ধ যুদ্ধ, 71 এ ধরনের একটা আবহ চলছে রে ভাই। এটাই আমাদের আতঙ্কের জায়গা, এটাই আমাদের আশঙ্কার জায়গা। আমরা কোথায় যাব? আমরা কি উদ্বাস্তু শিবিরে যাব? অন্তত আমরা যাব না। আমি কিন্তু ওই টক শোতে বক্তা না, ইউটিউবার না। আমারও তো একটা স্ট্যান্ড আছে, আমার তো একটা নীতি আছে, বা আমার তো একটা পলিসি আছে, তাই না? আমার পলিসি হলো 1 নাম্বার, এরা হানাহানি করতে করতে যদি রাষ্ট্রটাকে মানে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেয়, তাহলে আমরা নামতে বাধ্য হব। 2 নাম্বার, আসলে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, মানে কারো আধিপত্য, কারো আনুগত্য, কারো ইবাদত আমরা করব না। এটা আমাদের সিদ্ধান্ত। আমরা একমাত্র আল্লাহ হুকুমের আনুগত্য করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো কাজেই আমরা বিষয়গুলিকে দেখছি, পর্যবেক্ষণ করছি, ঝড় কোন দিকে আসে আমরাও খুবই সতর্ক সজাগ। কিন্তু এই দোষাদোষী পাল্টি হামলা, এটা অধিকাংশই মনে করছি রাজনৈতিক বক্তব্য। এটা আসলেই কিন্তু বাস্তবতা কিনা সেটা আরো কিছুদিন পর দেখা যাবে। কিন্তু আমরা বাংলাদেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। 1 2 আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। 3 আমাদের বাংলাদেশে মগেরা দখল করবে, মিয়ানমারের সৈন্যরা দখল করবে, ইন্ডিয়ার আধিপত্যবাদ দখল করবে, এটা হতে পারবে না। আবার এই দেশের ভিতরে তারা অপরাজনীতি করে এক সরকারকে ফালাইয়া আবার রেজিম চেঞ্জ করবে, বিপ্লবের নামে লুটপাট করবে, এটাও আস্তে আস্তে জনগণের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো কথাটা, আমার কথাটা আমি বলতে পারি। কিন্তু আমি পরিস্থিতি ভালো দেখতেছি না, পরিস্থিতি খারাপ।